মিস্টার ধ্রুব, আপনি তো এইভাবে কোম্পানিতে কাজ করতে পারবেন না। প্রত্যেক মাসে আপনার টার্গেটের 40% বাকি থাকছে। ম্যাম আসলে বিষয়টা একটু পজিটিভলি দেখবেন। তুমি কোথায়? বেবি আমি তো একটু রেডিসনে আসছি একটা মিটিং এ। কি সমস্যা বলো না আমাকে। সমস্যা কি তুমি জানো না? সমস্যা তো কতগুলাই আছে, মানে তুমি কোনটার কথা বলছো বেবি? বাবা বিয়ের জন্য চাপ দিচ্ছে। বেবি এটা তুমি কোনো কথা বললা বলো না? আমি এখন আমার ক্যারিয়ারে ফোকাস করার টাইম, এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না বেবি। মানে তুমি তোমার বাবাকে একটু বুঝাও। এবার তুমি গিয়ে বাবাকে বোঝাও। তোমাকে আমি লাস্ট একটা চান্স দিচ্ছি, এই শুক্রবার বিকাল 3টায়। যদি এবার কোনো ফাঁকিবাজি করো তাহলে কিন্তু খুব খারাপ হবে। হেলমেট কই আপনার? বাইকের কাগজপত্র আছে? ভাই আপনি আমার প্লিজ একটু ছাড়া দেন ভাই, আমার আম্মা হসপিটালে ইমার্জেন্সিতে ভাই, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে যান। থ্যাংক ইউ। বাবা। তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ বাবা, একটু বাইরে বের হচ্ছি। তোমাকে বলেছিলাম না তোমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দিব, ওকে নিয়ে আসতে যাচ্ছি। কিন্তু ছেলেটা কে, কি করে? ও তো আসছেই, তখন সবকিছু ডিটেলসে জেনে নিও। শোন মা, আমি বলি কি, আমার বন্ধুর ছেলে ইঞ্জিনিয়ার, তুই ওকে বিয়ে করলে সুখে হবি। বাবা আমি যাকে পছন্দ করি তাকে নিয়ে আমি সুখে থাকতে পারবো। তুমি এখন বলো তুমি ওর সাথে দেখা করবে কি না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। মার মার মার। এই চুপ কে ফোন দিছে কে? হ্যালো কেয়া? আজ না তোমার বিকাল 3টার সময় আমার বাবার সাথে দেখা করার কথা। আমি একটু রাস্তায় এই যে আটকে গেছি জ্যামে, আসতেছি আমি, একটু বসো, আসতেছি। ট্রাস্টই তো হয় না তোমাকে। এই আস্তে আস্তে চুপ চুপ চুপ। তুই ফোনটাই চালা, খেলা চালানোর দরকার নেই তো। না হ্যালো, কই তুমি? আমি তো একটু থানায়, বুঝছো, মানে একটা ঝামেলায় আটকে গেছি। স্যার 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 মাইরেন না স্যার, স্যার প্লিজ স্যার স্যার। তুমি কোন থানায় আছো? তুমি ওসি সাহেবের সাথে কথা বলো। ওসি সাহেব আমার বস, একটু বুঝাই বলবেন? জি বলেন, রমনা থানা থেকে বলছি। কোনো সমস্যা? ওনার তো পুরোটাই সমস্যা। ওনার নামে 304, 150, 140, 142 দ্বারা মামলা হয়েছে। মাম্মা তুই তো সেই অ্যাক্টিং করস। আমার তিনটা। এটা থানা? আরে এইটা থানা হইতে যাবো কি দিকে? এটা তো আমার বাসা। তুমি ওসি রমনা থানা? সাবির ভাই তুমি কি মনে করেছো তোমার গলা আমি চিনি না? তুই কে লেগেলো ফাইজলামটা করতে গেলি? দরকার আছে এগুলো কোনো? আমি তোমাকে কতবার বলেছি তুমি আমার সাথে মিথ্যা কথা বলবে না। বেবি আমি তোমাকে আগে কখনো মিথ্যা বলছি বলো? আজকে একটু। তুমি তো ভালো করে জানো আমার কাজিন আমাকে বিয়ে করতে চায়। তুমি আমার সমস্যাটা একটাবারও বুঝতে পারছো? কোন একটা সমস্যা হওয়ার আগেই আমি চাইছি আমাদের বিয়ের পাকা কথাটা সেরে ফেলতে। দেখো এই অবস্থায় আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো একটা জব করছো, গ্রামের বাড়িতে তোমাদের প্রপার্টি আছে, তাহলে বিয়ে করতে সমস্যা কোথায়? দেখো আছে, সমস্যা আছে, আমি তোমার বুঝাইতে পারবো না, তুমি বুঝবা না। তোমার কি আজকাল আমাকে আর ভালো লাগে না? আরে আমি এই কথা কখন বললাম? শোনো, ইদানিং তোমাকেও না আমার ভালো লাগে না। প্রতিদিন তোমার মুখ থেকে মিথ্যা কথা শুনতে শুনতে আমি ফেড আপ হয়ে গেছি। আজকের থেকে তোমার আমার ব্রেকআপ। আমি ভুল করছি, আমি কানে ধরছি, আমি আর কোনোদিন এরকম করবো না। প্লিজ তুমি ব্রেকআপ করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ঠিক আছে, তোমাকে আরো একটা চান্স দিচ্ছি, তবে এটাই লাস্ট চান্স। তুমি যা বলবো আমি তাই করবো, একদম কানে ধরছি। বাবা আমি আপনার কাছে একটা সমস্যা নিয়ে এসেছি। মুসিবত কি সেটা বাবাকে বলুন। ওর না একটাই সমস্যা, ও শুধু মিথ্যা কথা বলে, চাইলেও সত্য কথা বলতে পারে না। এই তাবিজটা ডান হাতে মারবি, আর কখনো খুলবি না। খুললে কিন্তু মহা ক্ষতি হয়ে যাবে। বাবা ও হচ্ছে ধ্রুব, ওর সাথে ইউনিভার্সিটিতে আমার পরিচয় হয়। আমাদের সম্পর্কে তো সবই জানো, এবার তোমার সম্পর্কে তুমি নিজে বল। আমি একটা সাধারণ কোম্পানিতে ইন্টারনেট জব করি, আমাদের কোনো প্রপার্টি নাই, আমার মা খুব কষ্ট করে চলে, আমি বেতনের টাকা থেকে টাকা পাঠাইলে আমার বোনের পড়াশোনা করার চলে। তুমি যে গত 3 বছর ধরে আমাকে বলছো তুমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করো, তোমার গ্রামের সম্ভ্রান্ত পরিবারে, তোমার বাবা একজন প্রফেসর, তোমাদের গ্রামে অনেক প্রপার্টি আছে। যে সব মিথ্যা। দেখেছিস মা, সত্য কিভাবে বের হয়ে আসে। এই ছেলে এতদিন ধরে যা যা বলেছে সব মিথ্যে, ওদের নিজেদের কিচ্ছু নেই, ছোট লোক। আঙ্কেল আপনারই বা কি ক্লাস আছে? করেন তো সরকারি চাকরি, যে সব টাকা তো কমাইছেন 2 নাম্বার লাইনে, ঘুষের টাকা, চুরির টাকা। আজকে 2 টাকা ফোন দিলে কালকে জেলে থাকবেন। আমি ঘুষের টাকা চলি? আমি চুরি করি? আমাকে দুদক দিয়ে ধরে দেবে? তোর বাবাকে এত বড় অপমান করলো। তুমি আমাদের বাসায় এসে তুমি আমার বাবাকে অপমান করলে। বিশ্বাস করে আমি বলতে চাই না, আমি আমার মুখ দিয়ে সত্যি কথা বের হয়ে গেছে। আর কোনোদিন আমার সাথে কোনো ধরনের কমিউনিকেট করার চেষ্টা করবে না, যাও। শুনো তুমি আমার কথাটা। আউট। মারে, ছেলেটা তোর সাথে কত বড় প্রতারণা করেছে। এমন একটা ছেলের সাথে কোন বাবা মাই তার মেয়ের বিয়ে দিতে চাইবে না। যা ভালো মনে হয় বাবা তুমি করতে পারো, ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই।
কি ব্যাপার, পথ আটকাচ্ছ কেন? কথা বলার জন্যই তো আটকাইছি। তোমার সাথে আমার কোনো কথা নাই। আই যাও তো। তুমি কি নিজেকে বিশ্ব সুন্দরী মনে করো? হ্যাঁ, তোমার থেকে পৃথিবীতে সুন্দরী মেয়ে নাই? I hate you. I love you. এই তুমি আমার সাথে কথা বলছো না কেন? কি আপনি? আপনার সাহস কি হলো আমার হাত ধরার? আরে ভাই আপনি ওয়েট করেন। ভাই আমি চিনি না ওনাকে। কে উনি? আমি চিনি না। আরে ভাই উনি আমার পরিচিত ভাই। ডিস্টার্ব করছে। গাড়ি কাগজপত্র আছে? লাইসেন্স দেখি। ভাই আমার লাইসেন্সও নাই, গাড়ির কাগজপত্রটাও ঠিক নাই, কম দামে চোরাই মাল কিনছি ভাই। এই তোরাই গাড়ি মামলা দিলাম, থানা থেকে এসে গাড়ি নিয়ে যাবেন। নামেন। এই তাবিজটা আর কখনো খুলবি না, খুললে কিন্তু মহা ক্ষতি হয়ে যাবে। তো এভাবে করলে তো কোম্পানির অনেক বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। কে ছড়াচ্ছে রিউমার? আমাদের সেলসের বেয়াদব ধ্রুব। ওকে ইমিডিয়েটলি সাসপেন্ড করো। আমার নামে তুই কারে কি কইছস? মুখের মধ্যে টেপ লাগা আমার নামে বদনাম করছস? হ্যাঁ, টেপ খুল। আমার মুখটা হইতে সমস্যা, এর লেগে আমি টেপ মেরে রাখছি। বন্ধু আমি না কিছু বুঝতাছি না, আমার একটু খুলে কত কি হইছে? এই তাবিজের কারণে আমি এখন চাইলেও মিথ্যা কথা কইতে পারি না, সব মুখ দিয়ে সত্যি কথা বের হয়ে যায়। এই তাবিজের কারণে কেয়া চলে গেছে, জবটাও যাইবো, বাইক গেছে, বন্ধু বান্ধব কলিগ সব গেছে, তোরাও যাবি। না পারতেছি এই তাবিজটা ছাড়তে, না পারতেছি সত্য কথা বলা বন্ধ করতে। এটা আপনার প্রপোজ লেটার, ইউর ফায়ার। আপনি কোম্পানির কনফিডেন্সিয়াল এগ্রিমেন্ট ব্রেক করেছেন, আর সেই কারণে আপনার নামে 1 কোটি টাকার মামলা করা হয়েছে। আর একটা কথা, অফিসের ত্রিসীমানায় যেন আপনাকে না দেখি। তুমি কি কিছু বলবা নাকি আমি চলে যাব? আরে নাটক ভাল লাগছে। এই তুমি মুখে টেপ দিয়ে রেখেছো কেন? পাগল টাগল হয়ে গেছো? টেপ খুলো না, সর্বনাশ হয়ে যাবে। কি সর্বনাশ হবে? তুমি আমার ওই ফকির বাবার কাছে নিয়ে যাও। এই তাবিজ দেওয়ার পর থেকে আমার জীবনে যা যা হইতেছে আমি কিছুই নিতে পারতেছি না। তাবিজের জন্য হয়েছে মানে? আমি হাজারো চেষ্টা করলে এই তাবিজের কারণে আমার মুখ থেকে গড়গড়ায় সব সত্য কথা বের হয়ে যায়। এই দেখো তোমার বাবার সাথে দেখা করতে গেছি, দেখো আমি কিন্তু অনেক চেষ্টা করছি ওনার প্রশংসা করার, কিন্তু এই তাবিজের কারণে আমার মুখ থেকে সব সত্যি কথা বের হয়ে গেছে। এই তাবিজের কারণে কোম্পানির সব গোপন তথ্য বলে দিছি। এখন আমার চাকরিটাও গেছে, 1 কোটি টাকার মামলাও খাইছি। এই পৃথিবীতে কেউ সত্য কথার মূল্য দেয় না। প্লিজ তুমি আমার ওই ফকির বাবার কাছে নিয়ে চলো, আমি আর সত্য কথা বলতে চাই না, আমি আর নিতে পারতেছি না। সব উনার খেলা। বাবা আপনার তদবিরের অনেক শক্তি বাবা, আপনি আমার আগের মতো করে দেন বাবা, এই তাবিজটা খুলে দেন বাবা। আমার কোনো শক্তি নাই, যা বলছো তোমার নিজ থেকেই বলছো, আর সৃষ্টিকর্তার ইচ্ছায় সব হয়েছে। বাবা আপনার হাতে কত? 500 টাকা। আমি আপনারে 5100 টাকা দিলাম, আপনি আমার আগের মতো করে দেন বাবা প্লিজ। ভাই আপনি আমার পাউডার ছাড়েন তো ভাই, পাও ছাড়েন। আমি ফকির বাবাটা কিছুই না, এই যে তাবিজ টাবিজ দেখছেন ফুফা, সব ধান্দাবাজি। এই যে আপনি যে তাবিজ দিছি দেখেন, তাবিজ কিচ্ছু নাই, ওই সত্য মিথ্যা যা বলার আপনি বলছেন। এখন আমার ধান্দার সময়, আপনার পাও ধরেন না, আপনি এখন সোজা চলে যান। সরি ধ্রুব। তুমি কেন সরি বল? দোষ তো আমার। আমাকে সারা জীবন যারা ভালোবাসছে তাদের সবাইকে আমি ঠকাইছি। এই পাপের শাস্তি আল্লাহ আমাকে এখন দিতেছে। আমার কারণে তোমার জীবনটা এলোমেলো হয়ে গেছে, সেটার জন্য আই এম রিয়েলি সরি। প্রশ্ন রাখো, সব ঠিক হয়ে যাবে। এই ধ্রুব, ধ্রুব বন্ধু তুই ঘুমাইতেছিস কি? তুই কই? আরে বন্ধু তুই তো টক অফ টাউন, তুই তো হিরো বটা হিরো। এই দেখ পত্রিকা দেখ, আজকের পত্রিকার নিউজ দেখ। রড কোম্পানির মালিক রাফি মজুমদার গ্রেফতার। সেলসম্যান ধ্রুব আহমেদ সততায় কোম্পানির দুর্নীতি ফাঁস, গ্রাহক ফিরে পেল তাদের সমস্ত টাকা। বন্ধু উপরওয়ালা যা করে সব ভালোর জন্যই করে। কে আসছে? কে? তুমি আসছো? তোমার বাবা আবার জানতে পারলে? দুদক বাবার বিরুদ্ধে মামলা দিয়েছে, বাবা এখন সে মামলা নিয়ে ব্যস্ত। ধ্রুব তুমি ঠিক বলেছিলে, আমার বাবা দুর্নীতিবাজ। একটা কথা কি জানো, সত্যের জয় দেরিতে হলেও হয়। এখন থেকে আমি তোমার সব কথা বিশ্বাস করবো। আমি আর কোনোদিন মিথ্যা কথা বলবো না।